আসসালামু আলাইকুম। আজকে আমরা মেকানিক্স অফ মেশিনারি 1 এর ক্লাস 8 নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমি বলে নিই, আমার গলার অবস্থা একটু সমস্যা, তো সবাই একটু কনসিডার করবেন এবং ইয়ারফোন ইউজ করবেন। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো মিনিমাম ফোর্স রিকোয়ার্ড টু স্লাইড এ বডি অন এ রাফ হরিজন্টাল প্লেন। এখানে কয়েকটা জিনিস দেখতে হবে। সেটা হলো স্লাইড এ বডি। স্লাইড মানে কি? জিনিসটা হলো এই যে এই তলের মধ্যে এই বস্তুটা ডানে বামে যাইতে পারবে, এটাকে বলা হয় স্লাইড। আরেকটা হলো রাফ। রাফ মানে কি? রাফ মানে হলো, মনে করেন যদি এটা উস্কো খুস্কো থাকে, মানে মসৃণ না হয়, তাহলে অবশ্যই সেখানে কি কাজ করবে? ফ্রিকশন কাজ করবে। তো এখানে খেয়াল করেন যে এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমরা পি ফোর্সে হলো টানতেছি, এই যে পি ফোর্সটা। আর এই পি ফোর্সটা ভূমির সাথে একটা ইনক্লাইন করে আছে থিটা অ্যাঙ্গেল, ঠিক আছে? তো বস্তুটা যেহেতু ভূমির উপরে রাখা, তো অবশ্যই বস্তুটার উপর ভূমি একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, এটাকে আমরা আর এন দ্বারা ডিনোট করতেছি। তো বস্তুটার একটা ওজন আছে, সেই ওজনটা নিচের দিকে ডাব্লিউ কাজ করতেছে। তো যেহেতু পি ফোর্স প্রয়োগ করতেছি থিটা কোণে, তাহলে এখানে এই পি ফোর্সটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হলো আনুভূমিক উপাংশ পি কস থিটা, আর একটা হলো উলম্ব উপাংশ পি সাইন থিটা। উপাংশ কিভাবে নেয় আশা করি আপনারা জানেন। তো যেহেতু বস্তুটা আপনার ডান দিকে যাচ্ছে, তাহলে অবশ্যই বাম দিকে তার ফ্রিকশনাল ফোর্স কাজ করবে। এই ফ্রিকশনাল ফোর্স এর ভ্যালু হলো মিউ ইন্টু আর এন। হ্যাঁ, আর এন। মিউটা কি? মিউটা হলো ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট। আর আর এনটা কি? আর এনটা হলো বস্তুর উপর ভূমির প্রতিক্রিয়া বল, এই যে এটা, ঠিক আছে? তো আমরা এখান থেকে সামেশন অফ এফ ওয়াই আর সামেশন অফ এফ এক্স করতে পারবো। তো প্রথমে সামেশন অফ এফ ওয়াই করি। এফ ওয়াই মানে কি? এফ ওয়াই সামেশন অফ এফ ওয়াই। হ্যাঁ, সামেশন অফ এফ ওয়াই, এটা মানে হলো উপরের দিকে যত ফোর্স আছে ইকুয়াল টু নিচের দিকে যত ফোর্স আছে। তো এখন উপরের দিকে ফোর্স কি কি আছে? আর এন আছে, আর এটা কি? পি সাইন থিটা আছে। তো এই দুইটার যোগফল সমান সমান হলো তার ওজনের সমান, কারণ এই দুটো উপরের দিকে ক্রিয়া করতেছে, যে পি সাইন থিটা আর আর এন, আর ওজনটা হলো নিচের দিকে ক্রিয়া করতেছে। তাহলে এই যে দেখেন, আর এন প্লাস পি সাইন থিটা ইকুয়াল টু ডাব্লিউ লেখা যায়। তাহলে আমি এখান থেকে আর এন এর মান বের করতে পারবো ডাব্লিউ মাইনাস পি সাইন থিটা, ঠিক আছে? আশা করি আপনারা বুঝছেন। দেন হলো সামেশন অফ এফ এক্স করবো। সামেশন অফ এফ এক্স মানে কি? সিমিলার ভাবে এক্স অক্ষের ডান দিকের যতগুলো ফোর্স আছে ইকুয়াল টু বাম দিকের যতগুলো ফোর্স আছে। ডান দিকে ফোর্স কি কি? পি কস থিটা। আর বাম দিকে ফোর্স কি? এফ। তাহলে এই যে পি কস থিটা সমান এফ লেখা গেল। এই এফটাই তো ফ্রিকশনাল ফোর্স। তো ফ্রিকশনাল ফোর্স সমান সমান কি লেখা যায়? মিউ ইনটু আর এন। এই যে দেখেন মিউ ইনটু আর এন লেখা আছে। এখন এই আর এন এর ভ্যালুটা, হ্যাঁ, আমরা আর এন এর ভ্যালুটা আমরা এই যে এখানে যদি প্লট করে দিই, কোনখানে? এই যে এই আর এন এর ভ্যালুটা আমরা এই ইকুয়েশনে প্লট করে দিব, তাহলে কি দাঁড়ায়? পি cos থিটা সমান মিউ ইনটু আর এন এর মান হলো ডাব্লিউ মাইনাস পি সাইন থিটা। এই যে ডাব্লিউ মাইনাস পি সাইন থিটা। এখন এই মিউ সমান সমান আরেকটা ভ্যালু বের করা যায়, সেটা হলো টেন ফাই। টেন ফাই, এই ফাইটাকে বলা হয় আপনার অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। কি বলা হয়? এই যে দেখেন অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। তো আমরা এখানে মিউ এর পরিবর্তে এই যে টেন ফাই বসাই দিলাম। তো টেন ফাই, টেন মানে কি? সাইন বাই কস, এই যে সাইন বাই কস ফাই, আর ডাব্লিউ মাইনাস পি সাইন থিটা ওইরকম রেখে দিলাম। এখন আমরা কি করব? এই কস থিটাটা ওই পাশে নিয়ে যাব, ঠিক আছে? তাহলে কি দাঁড়ায়? পি কস থিটা ইনটু কস থিটা। আর এখানে কি দাঁড়ায়? ডাব্লিউ সান, এই যে সাইন ফাইটা ভেতরে গুণ দিয়ে দিই, তাহলে ডাব্লিউ সাইন ফাই মাইনাস পি সাইন থিটা ইনটু সাইন ফাই, তাই না? তো এই যে পি এর ভ্যালুটা, এখানেও তো পি এর ভ্যালু আছে, এইগুলা সব এক পাশে নিয়ে যায়। এই যে দেখেন এক পাশে নিয়ে গেছি, ইকুয়াল টু কি দাঁড়ায়? ডাব্লিউ সাইন ফাই। এখন পি যদি আমরা কমন নেই, এই যে এখান থেকে আমরা যদি পি কমন নেই, তাহলে কি দাঁড়ায়? পি কস থিটা। আচ্ছা, আমি এটা একটু অনেক অন্য পেজে দেখাই। এই যে দেখেন, পি যদি কমন নেই তাহলে আসে হলো কস থিটা কস ফাই প্লাস সাইন থিটা সাইন ফাই। হ্যাঁ, তো এই এটা মানে হলো একটা সূত্র আছে, সেটা হলো cos থিটা মাইনাস ফাই। cos থিটা মাইনাস ফাই, এই cos a মাইনাস b আর কি। cos a মাইনাস b এর সূত্র হলো cos a cos b প্লাস sin a sin b। তো এখানে যেহেতু p ফোর্স আছে, এই p ফোর্সটা এখানে p লিখে দিলাম, ঠিক আছে? তাহলে এই যে দেখেন p cos থিটা মাইনাস ফাই ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? w sin ফাই। তাহলে p ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এই cos থিটা মাইনাস ফাইটা আমরা ভাগ আকারে দিয়ে দিলাম। এখন দেখেন আমরা ফোর্সের টোটাল ভ্যালু পেয়ে গেছি, এই যে টোটাল ভ্যালু হলো এটা।
এখন আমাকে বের করতে বলছে মিনিমাম ফোর্সের শর্ত কি। তো মিনিমাম ফোর্স কখন হবে, যখন এই যে দেখো নিচে যে অংশটা আছে এটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে উপরের অংশটা কি মিনিমাম হবে না। দেখেন আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই। মনে করো একটা এ আর একটা হলো বি। এখন এ সমানুপাতিক যদি 1/b হয়, ঠিক আছে, তো বি এর মান যদি বাড়ে এর মান কি হবে, বাড়বে নাকি কমবে? অবশ্যই কমবে, কারণ ব্যস্তানুপাতিক। তো এখানে যেহেতু মিনিমাম ফোর্স বলছে, তো মিনিমাম ফোর্স হলে এই নিচের অংশটা অবশ্যই ম্যাক্সিমাম হবে। মানে পি এর মান যদি লো হইতে হয় অবশ্যই নিচের মানটা কি হইতে হবে, ম্যাক্সিমাম হইতে হবে। এই যে লিখছি ফর পি টু বি মিনিমাম cos থিটা মাইনাস ফাই শুড বি ম্যাক্সিমাম। তো cos এর সর্বোচ্চ মান কি 1, এই জন্য cos থিটা মাইনাস ফাই ইকুয়াল টু 1 লিখছি। তো cos 1 এর ভ্যালু হলো cos 0 ডিগ্রি, তাহলে বোথ সাইডে থেকে cos কাটাকাটি দিলে থিটা মাইনাস ফাই ইকুয়াল টু 0 ডিগ্রি আসে। তাহলে কি লেখা যায়, থিটা ইকুয়াল টু ফাই লেখা যায়। তো থিটা ইকুয়াল টু ফাইটা যদি আমরা এখানে বসাই দেই তাহলে পি ইজ ইকুয়াল টু মানে পি মিনিমাম ইজ ইকুয়াল টু ডাব্লিউ সাইন থিটা আসে। এটাই হলো আমাদের প্রমাণ। তো আপনাদের যদি কোশ্চেন আসে, আপনার কোশ্চেনটা এরকম ভাবে আসবে, ডিরাইভ দ্য মিনিমাম ফোর্স রিকোয়ার্ড টু স্লাইড এ বডি অন এ রাফ হরিজন্টাল প্লেন। মানে ইকুয়েশন ফর্ম করতে বলবো, মানে এই পুরোটা আপনাকে লিখতে হবে। এখানে যে ইংলিশ লেখাগুলো আছে ইংলিশ লেখাগুলো চিত্রের সাপেক্ষে আপনি লিখতে পারবেন। আমি যেভাবে বলেছি এটা যদি আপনারা শুনেন বারবার তাহলে আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। তো এই রিলেটেড একটা ম্যাথে আমরা চলে যাই। ম্যাথটা হলো এ বডি রেস্টিং অন এ রাফ হরিজন্টাল প্লেন রিকোয়ার্ড এ পুল অফ 180 নিউটন। মানে এই যে একটা বস্তু, এই বস্তুটাকে আপনাকে যদি স্লাইড করা লাগে তাহলে 180 নিউটন পুল করা লাগে। পুল তো বুঝেন, দুইটা জিনিস, একটা হলো পুল আর একটা হলো পুশ। পুল মানে হলো টানা, এটাকে বলা হয় পুল, ঠিক আছে, যেটাকে আমরা বাংলায় বলি টানা, ঠিক আছে, কোনো কিছু টেনে নেওয়া। আর পুশ মানে হলো যে বস্তুর উপর বল প্রয়োগ করা হয়, যেটাকে বলা হয় ধাক্কা। কি বলা হয়, ধাক্কা, ঠিক আছে, এটাকে বলি আমরা ধাক্কা। এখন দেখেন এই বস্তুটার উপরে আমরা 180 নিউটন পুল প্রয়োগ করতেছি প্রথম কেসে। হ্যাঁ, এখানে দুইটা কেস আছে। এটা হলো ইনক্লাইন্ড এট 30 ডিগ্রি এট দ্য প্লেন, মানে এই পুল ফোর্সটা ভূমির সাথে 30 ডিগ্রি ইনক্লাইন কোণ উৎপন্ন করে আছে। আবার সেম কেসে 220 নিউটন বল প্রয়োগ করতে আমরা পুশ বল প্রয়োগ করব, যেখানে এটাও 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। এখন বলছে ডিটারমাইন দ্য ওয়েট অফ দ্য বডি, মানে ডাব্লিউর মান আপনাকে বের করতে বলছে। দুইটা কিন্তু সেম বস্তু, হ্যাঁ, দুইটা কিন্তু ভিন্ন বস্তু না, জাস্ট দুইটা কেস দেওয়া, একটা পুশ আর একটা হলো পুল। তো এই দুইটা কেস থেকে আপনাকে বলছে ওয়েট অফ দ্য বডি বের করতে এবং কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন যেটা মিউ, এটা মান বের করতে। তো এখন দেখেন প্রথম কেসে আমরা যদি যাই, প্রথম কেসে এখানে যদি আমরা ভাঙি, এটা হলো বস্তু, বস্তুটাকে পুশ বল প্রয়োগ করতেছি, তাহলে 180 নিউটন উপরের দিকে ক্রিয়া করতেছি, ইনক্লাইন হলো 30 ডিগ্রি। হ্যাঁ, তো 180 রে যেহেতু 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে, তাহলে আনুভূমিক বরাবর উপাংশকে আমরা কি বলতে পারি, 180 cos 30 ডিগ্রি বলতে পারি না, আনুভূমিক উপাংশ। আর যেহেতু বস্তুটাকে আমরা এদিকে টানতেছি, এই যে এদিকে টানতেছি, তাহলে ফ্রিকশনাল ফোর্স বাম দিকে ক্রিয়া করবে, এটাকে বলা হয় ফ্রিকশনাল ফোর্স। আর বস্তুটা যেহেতু রাফ সারফেসের উপরে রাখা, তাহলে এটার উপর একটা প্রতিক্রিয়া বল Rn উপরের দিকে কাজ করবে। আর ওজনটা কোথায় কাজ করে, নিচের দিকে। তো প্রথমের দিকে আমরা সামেশন অফ fx বের করব, সামেশন অফ fx। আপনি y দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। fx যদি করেন তাহলে দেখেন তো ডান পাশে কি কি ফোর্স আছে, 180 cos 30 ডিগ্রি, আর বাম পাশে আসে f, তাহলে f ইজ ইকুয়াল টু 180 cos 30 ডিগ্রি লেখা যায়। বুঝে বলছিলাম x এক্সিস এর ডান দিকের সকল ফোর্স ইকুয়াল টু বাম দিকের সকল ফোর্স, বলছিলাম না সামেশন অফ fx এর ক্ষেত্রে। তাহলে দেখেন cos 30 ডিগ্রির মান বসাইলাম, f এর মান মানে ফ্রিকশনাল ফোর্স এর মান বের হয়ে গেল প্রথম কেসের জন্য। তো এখন ফ্রিকশনাল ফোর্স যদি আপনি পান, হ্যাঁ, তারপর দেখেন y এক্সিস বরাবর মানে সামেশন অফ fy যদি আমরা করি, হ্যাঁ, সামেশন অফ fy, তাহলে উপরের দিকে যত ফোর্স ইকুয়াল টু নিচের দিকে তত ফোর্স। তাহলে উপরের দিকে কি কি আছে, একটা হলো Rn আছে, আর একটা হলো এই যে 180 নিউটনের উপরের দিকে 180 sin 30 ডিগ্রি আছে না, এই যে আমরা দেখে আসছিলাম। তো এই যে উপরের দিকে এই যে p sin থিটা আমরা উপরের দিকে ধরছিলাম, লিখছিলাম না, সিমিলার ভাবে এখানেও 180 sin 30 ডিগ্রি উপরের দিকে, আর ওজন হলো নিচের দিকে। তাহলে উপরের দিকে হলো Rn আর 180 sin 30 ডিগ্রি, আর নিচে হলো W। তাহলে এই মানগুলো যদি আপনি বসান তাহলে এখান থেকে আপনি Rn এর একটা সিম্পলিফাইড ভ্যালু পেয়ে গেলেন, এই যে এটা W মাইনাস 90, এটা কিন্তু n, n মানে নিউটন, ঠিক আছে। তাহলে আপনারা F ইজ ইকুয়াল টু আমরা কি জানি, F ইজ ইকুয়াল টু আমরা জানি মিউ ইনটু Rn। F এর মান আপনি পাইছেন না প্রথম কেসে 156, এই যে 156,
মিউ এর মান তো আপনি জানেন না, বাট আর এন এর আপনি একটা ভ্যালু জানেন, ডাব্লিউ মাইনাস 90। এই যে আর এন এর ভ্যালু হলো ডাব্লিউ মাইনাস 90। তাহলে প্রথম কেস থেকে আমরা একটা ইকুয়েশন এরকম ভাবে পাইলাম 156 ইজ ইকুয়াল টু মিউ ইনটু কি ডাব্লিউ মাইনাস 90। এখন এই সেকেন্ড কেসেও দেখেন, আমি এখানে যদি দেখাই সেকেন্ড কেস কিন্তু এটা, হ্যাঁ। তো এটা হলো হরিজন্টাল, এটা হলো বস্তুটাকে আমরা পুশটা করব 220 নিউটন ফোর্সে। এই পুশের অ্যাঙ্গেলটা হলো 30 ডিগ্রি। তাহলে দেখেন পুশটা যদি আমরা এখানে করি, ঠিক আছে, তাহলে এই দিক বরাবর একটা উপাংশ পারবো 220 cos 30 ডিগ্রি, আর লম্ব বরাবর একটা উপাংশ পাবো 220 sin 30 ডিগ্রি, হ্যাঁ। ওকে, আর ওজনটা কোথায় কাজ করতেছে? ওজনটা নিচের দিকে কাজ করতেছে। আর ফ্রিকশন কোথায় কাজ করে? যেহেতু বস্তুটা আমি ঠেলা এই সাইডে নিতেছি, যে দেখেন এই দিকে বল প্রয়োগ হচ্ছে, মানে কি বস্তুটা এই সাইডে যাবে। তো বস্তু যদি এই সাইডে যায় তাহলে তার ফ্রিকশনাল ফোর্স কোথায় কাজ করবে? ডান দিকে কাজ করবে, এফ। দেখো এই দুইটা বস্তু সেম দেখে আমরা সবগুলা জিনিস এফ আর ডাব্লিউ 1 2 এগুলা ধরে নেই, সেম ধরছি, হ্যাঁ। তো এখানে বস্তুটা যেহেতু রাফ সারফেসে আছে, তাহলে একটা প্রতিক্রিয়া বল আর এন উপরের দিকে কাজ করবে। তাহলে দেখেন প্রথমে আমি সামেশন অফ এফ এক্স করবো, হ্যাঁ। আচ্ছা এটা কিন্তু এফ, হ্যাঁ, ই না, সামেশন অফ এফ এক্স। তো ডান দিকে কি কি আছে? এফ আছে, আর বাম দিকে আছে কি 220 cos 30 ডিগ্রি। এই যে দেখো তীর চিহ্ন। তাহলে এই যে এফ ইজ ইকুয়াল টু 220 cos 30 ডিগ্রি করলে তোমার 190.5 চলে আসে। এরপর আমি করব সামেশন অফ এফ ওয়াই। এফ ওয়াই মানে কি? ওয়াই এক্সিস এর উপরের দিকে যেগুলা ইকুয়াল টু নিচের দিকে যেগুলা। এখানে দেখো উপরের দিকে কিন্তু শুধু আর এন আছে, আর নিচের দিকে কি আছে? এই যে দেখো তীর চিহ্ন 220 sin 30 ডিগ্রি নিচের দিকে, আর ডাব্লিউ নিচের দিকে। তাহলে আর ইজ ইকুয়াল টু কি লেখা যায়? আর এন ইকুয়াল টু ডাব্লিউ প্লাস 220 sin 30 ডিগ্রি। sin 30 ডিগ্রির মান বসাইলে ডাব্লিউ কমন নিলে, সরি মান বসাইলে এখানে ডাব্লিউ প্লাস 110 আসে। তাহলে আমরা কি জানি? এফ ইজ ইকুয়াল টু মিউ ইনটু আর এন। এফ এর মান তো আমরা পাইছি 190.5 দ্বিতীয় কেসের জন্য, বসাইলাম নিউ বসাইলাম। আর এন এর এই যে একটা ইকুয়েশন পেয়েছি ডাব্লিউ প্লাস 10। দেখো প্রথম ইকুয়েশনের মতোই দ্বিতীয় ক্ষেত্রেও আমরা সেম ইকুয়েশন একটা পাইছি। তারপর তুমি 1 আর 2 যদি ভাগ দাও, কি দাও? 1 আর 2। আমি 1 আর 2 একটু ভাগ করে একটু দেখাচ্ছি, হ্যাঁ। এক নাম্বার ইকুয়েশনটা হলো 156 ইজ ইকুয়াল টু মিউ ডাব্লিউ মাইনাস 90, হ্যাঁ, ডাব্লিউ মাইনাস 90। এটা হলো এক নাম্বার ইকুয়েশন পাইছো তোমরা যেটা, হ্যাঁ, এই যে এক নাম্বার ইকুয়েশন, এই যে এটা, ঠিক আছে। আর দুই নাম্বার যেটা পাইছো, এটা কি পাইছো? 190.5 হয়ে গেল, 190.5 ইজ ইকুয়াল টু মিউ ইনটু ডাব্লিউ প্লাস কত পাইছি? 110। এই যে দেখো 110। তো এটা হলো দুই নাম্বার ইকুয়েশন। এখন দেখো আমরা যদি 1 ভাগ 2 করি, কি করি, বা 2 ভাগ 1 যে কোনো একটা করো, সমস্যা নেই। 2 ভাগ 1 যদি করো তাহলে আমাদের কি আসতেছে দেখো তো? 190.5 ডিভাইডেড বাই কি 156 ইজ ইকুয়াল টু কি আসতেছে? মিউ ইনটু ডাব্লিউ প্লাস 110 ডিভাইডেড বাই মিউ ইনটু ডাব্লিউ প্লাস মাইনাস 90। তাহলে মিউ মিউ কাটাকাটি, তাহলে আর আর যদি গুণ দাও এখান থেকে ডাব্লিউর মান পাইবা না তোমরা, কারণ একটাই আননোন আছে ডাব্লিউ। এটার সাথে এটা গুণ দিবা, এটার সাথে এটা গুণ দিবা, তারপর ক্যালকুলেশন করে এখান থেকে ডাব্লিউর মান পেয়ে যাবা। ডাব্লিউর মান কত পাবো? ডাব্লিউর মান পাবো 1000 নিউটন, বা এটার আশেপাশে তুমি পাবা, দশমিকও পাইতে পারো, বাট এটার আশেপাশে পাবা। এই ডাব্লিউর মানটা আমরা 1 আর 2 যে কোনো ইকুয়েশনে যদি এই ডাব্লিউর মানটা বসাই দেই, তাহলে আননোন কি থাকে? শুধু মিউ থাকে না? 2 বসাইতে পারো, যে কোনো একটাতে বসাও, তাহলে তোমার মিউ এর মান বের হবে কত? 0.1714, বা এটার আশেপাশে। তাহলে আমরা এই কোশ্চেনটা আমাদের এটাই চাইছে, মানে একই বস্তুর জন্য দুইটা কেস দেওয়া, এই দুইটা কেস থেকে আমাকে ডাব্লিউ আর মিউ এর মান বের করতে হবে, এটাই আমি করছি। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। এখন আমি তোমাদের কিছু সেল স্টাডি দিয়ে দিব। এই সেল স্টাডিগুলা আপনারা গুগল, চ্যাট জিপিটি বা এআই, যে কোনো এআই হেল্প নিয়ে এই বেসিকটা পড়বেন, হ্যাঁ, নিজে নিজে পড়বেন। এটা জাস্ট কাইন্ড অফ হলো ব্রেইনস্টর্মিং এর জন্য, যে নিজে নিজে আপনারা পড়তে পারেন কিনা এটা দেখার জন্য। নিজে নিজে জাস্ট বেসিকটা নেবেন। এই 4টা কোশ্চেন যে আমি দিছি, এই 4টা কোশ্চেনের আপনার কাজ হলো বেসিকটা নেওয়া। এর মধ্যে দেখেন 1 আর 2 নাম্বারটা আপনারা অলরেডি লিখছেন, আপনাদের অ্যাসাইনমেন্টে লিখছেন 1 আর 2, ঠিক আছে। আর 3 আর 4 যেটা, এটা আপনারা গুগল, এআই যে কোনো কিছুর হেল্প নিয়ে যেই কোশ্চেনগুলো লেখা আছে যেভাবে, যেমন এখানে বলছে এক্সপ্লেইন বি ফ্ল্যাশ ট্রান্সমিশন
আর ট্রিপলার সাসপেনশন। জাস্ট কাজ হলো আপনার এই দুইটা কিভাবে কাজ করে এটা জানা, তারপর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন জানা, এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো জানা। ঠিক আছে, প্রতিটার ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, সিমিলার ভাবে নিচে দেখেন হোস্টিং এন্ড হলিং চেইন আছে, কনভেয়ার চেইন আছে, পাওয়ার ট্রান্সমিশন চেইন আছে। এই তিনটা জিনিসই কিভাবে কাজ করে, এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কোন কোন জায়গায়, এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি কি, এটা আপনি পড়বেন। আবার বলতেছি, এই তিনটা জিনিসের কিভাবে কাজ করে, এদের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, তারপর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এই জিনিসগুলো আপনারা পড়বেন। এর মধ্যে 1 আর 2 তো আপনাদের অলরেডি করা আছে, আপনারা যেহেতু অ্যাসাইনমেন্ট করছেন। তো এই 4টা কোশ্চেন থেকে যে কোনো এক সেট, মানে যে কোনো 2টা কোশ্চেন মিলে আমি এক সেট পরীক্ষা হলে দিব। ঠিক আছে, সো ভালো করে পড়তে হবে এই 4টা কোশ্চেন। হ্যাঁ, এখানে আমি আবারও বলতেছি, বেশি কিছু না, বেসিকটা পড়বেন, চিত্র আঁকার কোনো দরকার নাই, জাস্ট বেসিকটা পড়তে হবে, কিভাবে কাজ করে, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কোন কোন জায়গায়, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, বাস আর কিছু না। তো আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন, এতটুকু করলেই আপনাদের ফুললি কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো বেস্ট অফ লাক। এটাই আপনাদের এই কোর্সের লাস্ট ভিডিও। প্রথম যে ইয়েটা দিছি ওইখান থেকে আপনার এক সেটের মতো আসতে পারে, 6 নাম্বার ভিডিও থেকে, 7 নাম্বার ভিডিও থেকে 2 সেট আসতে পারে, আর এই যে আজকে যেটা নিলাম এটা থেকে 2 সেট আসতে পারে। এর মধ্যে সেলফ স্টাডি যেটা, এটা থেকে 1 সেট আসবে। তো আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন, বারবার ভিডিওগুলো দেখবেন। তো এই জার্নিটার জন্য আপনাদের ধন্যবাদ, বেস্ট অফ লাক, আপনারা ভালো করে এক্সাম দিবেন। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।